সেদিন আমার পরিকল্পনা ছিল একেবারে নিখুঁত। ছুটির দিন, বিছানায় আরাম, হাতে কফি, নেটফ্লিক্স। আমি তখন ভাবছিলাম, আজ অফিসের কেউ আমাকে ফোন করবে না, আজ আমি স্বাধীন। কিন্তু ভাগ্যে আরাম মানে কিছু নেই। হঠাৎ মোবাইলের স্ক্রিনে বড় অক্ষরে লেখা, বস কল ইনকামিং। আমি চমকে উঠে বললাম, এই কি করে সম্ভব? ছুটি তো আজ রবিবার। কোণঠাসা বেডরুমে বসে আমি ধীরে ধীরে ফোন তুললাম। হ্যালো বস? ও, তুমি ছুটিতে? বসের কণ্ঠে একরকম নাটকীয় টোন। হ্যাঁ, আজ তো রবিবার। তুমি কি জানো আমাদের প্রেজেন্টেশন কাল সকাল 9টায়? আমি মনে মনে বললাম, কোনো রবিবার, কোনো ছুটি? আমার জীবনে এমন ছুটি কবে আসে? ফলে আমি উঠে বসতে বাধ্য হলাম। কফি, নাস্তায় ভোরের আলো, সবকিছু ছুটির মেজাজে ছিল, কিন্তু আমার মনে চাপ। কিন্তু বস, আমি ঘুমের মধ্যে বুদ্ধি খুঁজতে চাই। না না, আজই রিপোর্ট চাই। আমি দ্রুত ল্যাপটপ খুলে কাজ শুরু করলাম, কিন্তু ভাগ্যে আর শান্তি নেই। প্রথমেই জুমে বস, অফিসের সহকর্মী এবং হঠাৎ HR। ও, তুমি কাজ করছো রবিবার? আমি চুপচাপ থাকি, ব্যস্ত মুখে টাইপ করি। হঠাৎ ফোনে আবার একটি মেসেজ, বস, এক্সকিউজ মি, আর্জেন্ট কল। আমি মনে মনে বললাম, রবিবার, কোনো ছুটি? আমার জীবনে এমন ছুটি কবে হবে? আর তখনই আমার পোষা কুকুর বেডরুমে দৌড়ে ঢুকে ল্যাপটপের কিবোর্ডে চাপ দিল। স্ক্রিনে সব লেখা উল্টে পাল্টে গেল। জুমে সবাই হেসে উঠল। বস বললেন, তুমি কি জানো রিপোর্টের সমস্ত ফাইল ভুল ফোল্ডারে ছিল? আমি বললাম, হ্যাঁ বস, আমার কুকুর ঠিক করেছে সব। বস হেসে বললেন, ঠিক আছে, আজ ছুটিতে কাজ করছো আর অফিসের সব ফাইল কুকুরের হাতে নিরাপদ। আমি হেসে হেসে বললাম, শেষবারের মতো বুঝলাম, ছুটি মানেই শান্তি নয়, ছুটি মানেই অফিস ড্রামা আর কুকুরের 5 লাইন। জীবনের ছুটি কখনো সম্পূর্ণ স্বাধীন হয় না। কখনো বস ফোনে বিরক্ত করে, কখনো ফেট নিজেই নাটক সাজায়। হাস্যরস ও অপ্রত্যাশিত টুইস্ট মিলিয়ে প্রতিদিনের ছোট বিপর্যয়কেও আনন্দে পরিণত করা যায়।